জাতীয় পার্টিকে ঐক্যমত্য কমিশন ডাকেনি, তো জাতীয় পার্টি যেটা বলেছিল সেটাই হচ্ছে, এক্স্যাক্টলি যে ব্যাখ্যা দিয়েছিলাম সেটাই বাস্তবায়ন হচ্ছে। সংবিধানের লেটার স্পিড বলে কিছু নেই, সংবিধান একটাই হয়, লেটার। আর অর্ডার কখন হয়, মানে সাংবিধানিক বিষয়ে অর্ডার কখন হয়, যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকে এবং সংবিধান থাকে না। যেমন লস কন্টিনিউশন অর্ডার 1972, তারপরে হচ্ছে আপনার আরপিও, যেটার ভিত্তিতে এখনও চলছে 1972। কেন? কারণ তখন সংবিধান ছিল না, তখন গণপরিষদ ছিল। গণপরিষদ থাকলে দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে রাষ্ট্রপতি অর্ডার দিতে পারেন। আর সংবিধান থাকা অবস্থায় রাষ্ট্রপতি অর্ডার দিতে পারেন, সেটা সামরিক বাহিনীর নিজস্ব আভ্যন্তরীণ কিছু বিষয়ে পারেন, আর প্রশাসনিক কিছু বিষয়ে পারেন। যে অর্ডারটা জুলাই অর্ডার বলা হচ্ছে, এটা রাষ্ট্রপতি দিতে পারেন না, একদম স্পষ্ট, ক্লিয়ার। আমার ব্যাখ্যা আর কি স্পষ্ট সংবিধানের ছাত্র হিসাবে। এরপরে মহামান্য রাষ্ট্রপতি গণভোট অর্ডিন্যান্স দিলেন, গণভোট। ওরে বাবা রে বাবা, তিনি তো স্বাক্ষর করেছেন, তাহলে এই স্বাক্ষরের ভবিষ্যৎ বলছি আপনাকে, স্বাক্ষর 1000 জন করলে হোয়াট ইজ ইলিগাল, ইলিগাল, হোয়াট ইজ আনকনস্টিটিউশনাল, আনকনস্টিটিউশনাল। আপনি স্পিড দিয়ে ব্যাখ্যা করতে পারেন, সেটা একটা কনসোলেশন হবে, আইনগত ব্যাখ্যা হবে না। নাও গণভোট অর্ডিন্যান্স, গণভোট কোথায় ছিল? সংবিধানে ছিল। 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে শেখ হাসিনা বাদ করে দিয়েছে, ওটাকে আবার সংবিধানে আনতে হবে। কিভাবে আনতে হবে? একটা পার্লামেন্টের মাধ্যমে আনতে হবে। আপনি অর্ডিন্যান্স দিয়ে সংবিধান অ্যামেন্ড করতে পারবেন না, 93-তে বলা আছে। তাহলে গণভোট অর্ডিন্যান্স দিয়ে আপনি এমন একটা অর্ডিন্যান্স দিলেন যেটা প্র্যাকটিক্যালি সংবিধানের অ্যামেন্ডমেন্ট। গণভোট অর্ডিন্যান্সটাও সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল, টোটালি। এবং নির্বাচন কমিশনার যারা, তাদের শপথটা দেখবেন, তারা আইন মাফিক ভোট করবে এবং সংবিধানকে সমুন্নত রাখবে। তারা যে গণভোট করেছে ওটাও অসাংবিধানিক। তাহলে তো শামীম ভাই, আপনার কথা অনুযায়ী তো দুইটার কোনোটাই টিকছে না। না, না, ওই ভোটটা তো গণভোট লাগছে না। ওই ভোটটা তো অলরেডি আমাদের সংবিধানে আছে, আরপিওতে আছে, ওটা অলরেডি অ্যাপ্রুভ ল। এখন বিপ্লব দিয়ে এগুলো অনেকগুলো জাস্টিফাইড করা যায়। যখন সরকার চলে গেল তখন তো একটা নো গভর্নমেন্ট সিচুয়েশন হলো, তখন সব কিছুই করা হয়েছে নেসেসিটি বেসিস এবং জাস্টিফাইড। তখন কেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করলেন না? সিম্পল প্রশ্ন। একটা জিনিস করলে আজকে আর কোনো সমস্যা হতো না। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না করার কারণে ইউ ক্যান নট হ্যাভ এ টু সেট অফ কনস্টিটিউশন। আপনি একটা কনস্টিটিউশন রেখে দিয়ে আবার আরেকটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট দেবেন প্যারালাল, এবং সেটাকে সমান স্ট্যাটাস দেবেন বা উপরে দিবেন, এটা হবে না। আপনাদের উচিত ছিল সংবিধান সাসপেন্ড করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে সকল পার্টি দিয়ে একটা অ্যাসেম্বলি করা, সেখানে জুলাই অংশগ্রহণকারীরাই মেজরিটি থাকতো, অ্যাবসলিউট মেজরিটি থাকতো, যা এখানে হয়েছে তাই হতো না। তাহলে এটা শেষ করে দিচ্ছি। না, প্রশ্ন আপনার কাছে। না, আমি ব্যাখ্যা দিয়ে নিই একটু। কোনো সংসদ ভবিষ্যৎ সংসদকে বাইন্ড করতে পারে না। আর ঐক্যমত কমিশন তো একটা স্ট্যাটুটরি কমিশন, এটা স্পিড অনেক হাই। বেসিস কি? একটা উপদেষ্টার চিঠি, একটা অফিস অর্ডার, সেটা সংবিধানকে বেঁধে আপনি বলছেন যে এর লিগ্যাল গ্রাউন্ডটা খুব দুর্বল, খুবই দুর্বল, কিন্তু স্পিডটা স্ট্রং। আমি এটা অ্যাডমিট করি, স্পিডটা অনেক স্ট্রং। এখানে বিএনপি চালাকি করেছে। না, তাহলে এই প্রশ্নে বিএনপি চালাকি করেছে, বিএনপি সবাইকে অ্যাসুরেন্স দিয়েছে এগুলো সব বাস্তবায়ন হবে, লেটস হ্যাভ এ ভোট। ভোটের পরে যখন বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে তখন তারা এটা তার আগ্রহী না। এখন তারা লিগ্যাল ব্যাখ্যায় আসছে, ভোটের আগে তারা লিগ্যাল ব্যাখ্যায় আসে নাই। এই পয়েন্টে জামাত এনসিপির দুঃখ পাওয়া সম্পূর্ণ জাস্টিফাইড।